ছেলেটাকে বসাই দেন। এই যে চলে আয় লাল গেঞ্জি, আইসে এটা গাল দিয়া ভাইরাল হওয়ার লেগে মন্দির কালার দেখেন 1 কোটি মানুষের সামনে কেবিল হতে আলগা এমন এক গেঞ্জি গাল দিছে তারে আড়াই যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা হবলে আড়াইটা হতে ঠিক থাকবো উঠে বেড়া মনে করছো অন্য হুজুর সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলাদের জন্য কোনো প্যান্ডেল করা হয়নি না? বাড়ি ঘরে আছেন, আলাদা করে জায়গা করা হয়নি না? আমার মায়েরা যারা, আমার বোনেরা মাঠের মাঝে যারা দাঁড়িয়ে আছেন, বাড়িতে যেহেতু বসিয়ে দেওয়া আমার আমাদের দোকানে চলে যাওয়া না, কারণ ইচ্ছে করলেই সমুদ্রকে বোতলের সকল মানুষের মাছ নিয়ে বোতলে বোতলের ভরি যায় না। সবাই সবাই করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই করছেন, আল্লাহ এবং কিছু লোকেরা দাঁড়িয়ে হুজুরের সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ আপনার বলতে হবে নাকি? সবাই পড়তে হবে, সবাই বসে কাউকে বাদ দিয়ে বলি সবাই পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, পার হয়ে গেলে আরেক রকম। পাশ করার পরে একরকম, পাশ করে করার আগে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার আগে মানুষগুলো যত নরম থাকে, ক্ষমতা পাওয়ার পরে আর এত নরম থাকে না। ক্ষমতায় পাওয়ার আগে হাতে ধরে, পায়ে ধরে, এই কত জায়গায় যে ধরে, যত জায়গায় ধরা যায় আর কি, সব জায়গায় ধরে, জড়াইয়া ধরে, হাতে ধরে, পায়ে ধরে, যে কোনো ভাবে যেই মাত্র ক্ষমতা চলে যায়, পাশ করে ফেলে, তখন আর দেখা যায় যে যেই হাত দিয়া হাতে ধরে, পায়ে ধরে, এই হাত দিয়া জনগণের গলায় ধরে। এই হচ্ছে মানুষের স্বভাব। যেই লোকটা যা পারবে না, ক্ষমতায় গেলে তাও দেখবে, যা পারবে না তাও চিৎকার করে করে করে। যেই লোকটা ওপেন হার্ট সার্জারি, শরীর ভালো না, দুইজনে ধরে দাঁড় করানো, হ্যাঁ খেলা হবে, তোমার কি শরীর ভালো আছে, তুমি কেমনে খেলবা? তুমি তো ধরে দুইজনে খাড়া করানো লাগে, তারপরে তোমার সুদ্ধা লইয়া মদ সুদ্ধা করে কাপাকাপির কারণে। স্মার্ট বাংলাদেশ মানে দিকে নিজেই স্মার্ট হতে পারে না, পড়ে গেছে। এই লোকটা যদি কয় খেলা হবে, এটা কি সম্ভব? ওই অসম্ভব যে হয়েছে প্রমাণও আছে। খেলা যখন শুরু হয়েছে, ছেলেরা খেলতে পারছে, প্লেয়ার নাই, প্লেয়ার এখন ভাইগা গেছে, চলে গেছে। মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা
তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আল্লাহ আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে আমাদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবী এবং রাসূলগণ মানুষদেরকে দ্বীনের পথে ডেকে ডেকে নিয়ে এসেছেন। মানুষগুলোকে যেন সোনার মানুষ বানানো যায়, এজন্য নবীগণ নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে মানুষ বানান, আমরা কিন্তু প্রত্যেক মানুষ এক এক খুব খেয়াল করে শুনতে হবে। কথা বলা যাবে না। যেমন সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, এভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না। আপনি একবার তাকান আমার দিকে, মোবাইলের দিকে 10 বার, তারপরে আমার ভালো করে দেখতে পাচ্ছেন। হ্যাঁ ছেলে, বন্ধ করো। যাদের মোবাইলগুলো হাতে ধরে রাখছেন, আপনি বুঝেন নাই, বন্ধ করতে বলছি। উনি মনে করছে উনারে বাদ দিয়ে কইছি, ওনারও সমস্যা নেই, আমি মুরব্বী মনে করি। সবাই খেয়াল করে একটু মনোযোগের সাথে। সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছেন। আমি তো সুনামগঞ্জে গত বছরের আগের বছর জামালগঞ্জ আসছিলাম, অনেক দূরের রাস্তা আমার জন্য। তারপরেও হৃদয়তা, আন্তরিকতা, ভালোবাসা। ইংরেজিতে একটা কথা আছে যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। সকল কষ্ট দূর হয়ে যায় প্রিয় মুখগুলো যখন মনের আয়নায় ভেসে উঠে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে। সবাই বলি আমিন। বন্ধুগণ, সারা বাংলাদেশে তো ওয়াজ হয়, একটা অনেক বক্তার কথাই শুনেন, আলাদা এক্সেপশনাল কিছু না, কিন্তু হৃদয়তা, ভালোবাসা, আন্তরিকতা, হৃদয়ের উষ্ণতার বিনিময়, এটার জন্যই ছুটে আসা। এই এলাকার যারা বক্তা আছেন, আলোচক আছেন, ওনারা দিনের যে কথাগুলো বলেন, অনেকে আমার থেকে মূল্যবান কথাও বলেন, কিন্তু আপনারা ছুটে এসেছেন ভালোবাসার টানে। আমি দোয়া করছি আল্লাহ যেন এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই বলে আমিন। জোরে বলে আমিন। তাহলে আমাদেরকে ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিতে হবে, মৌলিক কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেগুলো আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় নিয়ে যাবে। আমরা যখন জান্নাতের গোড়ায় দাঁড়িয়ে যাব, জান্নাতের যারা হুর গালমান আছেন, ওনারা আমাদেরকে ফুলের মালা নিয়ে বরণ করে নেবে। দুনিয়াতে আপনাকে ফুলের মালা দিল, এটার কোনো দাম নাই। কবরে যা ওয়াজ করবেন, কি কথা বলতেছে, দুনিয়াতে আপনাকে দিল সবাই মিলে ফুলের মালা, দেখছেন না? এই মন্ত্রী আসবে, এমপি আসবে, রাস্তার দুই পাশে স্কুলের কোমলমতি বাচ্চাগুলোকে, মাদ্রাসার ছাত্রগুলোকে রোদের মাঝে দাঁড় করিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা, সবাইকে ফুলের মালা দেওয়া হলো। কিন্তু আখেরে দেখলেন কেমন হয়ে গেল, ফুলের মালার বদলে তাদের ভাগ্যে জুটে গেল জুতার মালা। ঠিক কিনা বলেন? এটাই বোঝা যায় চুর করে
কোনো কিছু খাইয়ে দেওয়া যায় না, আন্দাজ মতো কাজ করা লাগে। আপনাকে যদি কোথাও মেহমান হিসাবে দাওয়াত দেয়, এটা আপনি মনে রাখছেন। আশা করি আপনাদের মনে আছে, তারপরে আবার মনে করাই দিচ্ছি। এটা মনে রাখছেন, আপনাকে যদি এই যাওয়ার পরে সকালে নাস্তা দেয় আম আর চিড়া, এখন আপনি দেখবেন যে আপনি যে আমটা দিছে এটা আপনি ধইরা মুঠের ভিতরে আনতে পারবেন কিনা, হাতে কবজার ভিতরে আনতে পারবেন কিনা। আপনি যদি না আনতে পারেন তাহলে আপনি আমটাকে চিপতে পারবেন না। তাহলে আমটাকে চিপতে না পারলে আমের রস বের হবে না। এখন আম হইলে অত বড়, আপনার হাত হইলে অত ছোট। এখন এই ছোট্ট হাতে যদি বড় আম ধরতে যান, তাহলে এটা একবার এদিকে চলে যাবে, আরেকবার ওইদিকে চলে যাবে, যেটা আমার বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের মানুষগুলো 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যারা এই ক্ষমতার আসলে আসীন হয়, তারা বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারে না, সেন্টিমেন্ট বুঝতে পারে না। তাদের হাতের থেকে বড় আম তারা পাঞ্জার ভিতরে নিতে চায়, ঠিক কিনা বলেন? নিতে চাওয়ার কারণে রেজাল্ট কি হয়? এটা আর সিপা হয়ে উঠে না, খাওয়াও আর যায় না। এটা আমাদের লোকজনের মনে থাকে না, কিন্তু মনে ছিল একজনের কথা, যেটা মনে পড়ছে না বলে ফেলবো নাকি? না, যেটা এখানে কুমিল্লার কারা কারা আছেন দেখি। আপনারা কুমিল্লা গেলে সব না, মানে অধিকাংশ আর কি। এখানে এখনকার মানুষও আছে ইনশাআল্লাহ, সবাই বলেন আমিন। আমি যে কথাটা বলতেছিলাম যে আজব কারবার কি জানেন, ওই যে কথাটা মনে পড়ছিল আর কি, এটাই কইয়া ভাই নাকি, ওই যে চিড়িয়াখানায় গেছে চিড়িয়াখানা দেখার জন্য। এখন চিড়িয়াখানা দেখার জন্য যখন চিড়িয়াখানায় ঢুকছে, তো এখানে বিভিন্ন প্রাণীর শেড আছে, আলাদা আলাদা জায়গা আছে। বাঘের জন্য খাঁচা আছে, সিংহের জন্য খাঁচা আছে, বানরের জন্য খাঁচা আছে। বান্দর যে বান্দর, এটা আপনি চিড়িয়াখানায় না গেলে দেখবেন না যে বান্দর কি করে। আপনি যদি বাদাম দেন বাদামও খায়, আপনি চকলেট দিলে চকলেট খায়, আপনি যদি ঢিল মেয়েরা বিড়ি দেন বিড়িও খায়। বানর যা পায় তাই খায়। একজন মহিলা দেখলো, বানর দেখতে গিয়ে দেখে যে অনেক যে যা পারে তাই দেয়, আর বানরও খায়। ওনার খুব ভালো লাগছে। উনি চিন্তা করতেছে আমার কাছে কিছু নাই, ব্যাগের ভিতরে কি আছে, দেখে যে আম আছে। উনি আম কিনছিল খাওয়ার জন্য, তো মনে করলে আমি বানরটাকে দিই। এখন বানর যখন আম দিছে, এখন বানর করছে কি আম নিয়ে মুখে না দিয়ে পেছনে রাস্তার কাছে ধরে রাখছে। তো মহিলা তো খুব বিব্রত হয়েছে, লজ্জা পাইছে। আরে বড় বেয়াদব বানর, আমি দিলাম আম খাওয়ার জন্য, এটা নিয়ে ওইখানে ধরে রাখছে, কি লজ্জার কথা, আমাকে অপমান করা হয়েছে। তো মহিলা বানরের যে দায়িত্ব ছিল সুপারভাইজার, ওনাদের ঢাকায় এনে বলতেছে আপনার বান্দর কিন্তু আসলেও বান্দর, কারণ এটা বানরই, এগুলো এটা বান্দরই, এটা কোনো সমস্যা নেই। সমস্যা কি বলেন? কিন্তু এটা তো বান্দর, তো বান্দর বেয়াদব বান্দর। তুই কি করছে? আমি আম দিছিলাম খাওয়ার জন্য, এটা নিয়ে পেছনের রাস্তায় ধরে রাখছে, কারবার কি? বাবা ঘটনা আছে। ঘটনা হইলে আর আগেও একজন লোক আম দিছিল খাওয়ার জন্য, তো বানর তো আর বুঝে নেই কেমন খাওয়া লাগে। বানর যে মুখে দিয়ে ভিজে ভিতরে পেটে চলে গেছে। এই আম আর হজম হয় নাই, আম বেরও হয় না, পেছনের রাস্তা দিয়ে বেরও হয় না। এখন বানর কি করবে? তখন বানরের প্রস্রাব পায়খানা বন্ধ, অপারেশন করে তারপরে এই আম পেট থেকে বের করা লাগছে পেছন দিয়ে। বানরের একটা শিক্ষা হয়েছে, এখন বানর যে যাই খাইতে দেয় সে আগে খেয়াল করে দেখে বের হবে কিনা। যদি দেখেন যে বাইরেই বলা, তখন আর এটা মুখে দিয়া দেয় না, এই জন্য সে মাপতে আছে বের হবে কিনা। আপনি ওইটা কিছু মনে করেন না, এটা ওই সমস্যা। ওই সমস্যার জন্য ওরা আমার মনে আছে, বানরের মনে থাকে। আমরা যাকে নিকৃষ্ট প্রাণী হিসেবে চিহ্নিত করি, ওদের মনে থাকে আমি যে খেয়ে ফেলবো, হজম করতে পারবো কিনা। আমার দেশের নেতাদের এই কথা মনে থাকে না, ঠিক আমি যে হাল ধরতে চাই, এই জনগণগুলোকে ভোটের দিতে নিষ্পেষিত করতে চাই, ওদেরকে আমরা হজম করতে পারবো কেন এই কথা ভুলে যায় বলেই আমরা 5 বছরের জন্য যখন ক্ষমতায় বসাই, ওরা জোর করে 17 বছর থাকতে চায়। ইচ্ছে করলেই থাকা যায় না, প্রমাণ করে দিয়েছে আমার ছেলেরা। যেদিন ছেলেরা তাদের বুকের ভিতরে বুলেট বিদ্ধ হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন, আমার আবু সাইদ যখন সেটা টান করে দাঁড়িয়েছে, আমার টাকায় কিনে বন্দুক, আমার জনগণের টাকায় কিনে বুলেট,
আর আমার পুলিশ আমার মতন খারাপ পুলিশ আমার আবু সাইদের বুকে যখন বন্দুক তাক করেছে, আবু সাইদ পালিয়ে যায়নি। পোস্টমর্টমের রিপোর্ট এসেছে 3টা আঘাত করেছে, 3টা গুলি করেছে, 3টাই তার সিনায় বিঁধেছে, একটাও তার পিঠে লাগে নাই। ঠিক কিনা বলো? সুতরাং যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া, যারা মরতে শিখেছে এই জাতিকে দমানো যায় না। এই গাঞ্জা খাওয়া মানুষের বিড়ির ডর দেখাইয়া লাভ নাই। তারা গাঞ্জা ধরে না, হাতে অন্তত ভুলতে আছে, তারা বিড়ির ডর দেখাইয়া লাভ আছে। হাতে ভাই বিড়ি কেমনে আইয়ে যায় তেরো খাইতে আছি। গাঞ্জা খেতে খেতে অভ্যাস। তারা মরতে শিখেছে, তাদেরকে কখনোই মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ, এটাই 5ই আগস্টের পরের বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আজকে ক্লিয়ার যে মেসেজ গুলো আমি আপনাদেরকে দিতে চাই, এই জন্য সমুদ্রের মাঝে আমি যে ক্লিয়ার মেসেজটা তুলে ধরতে চাই, আমরা ধীরে ধীরে সেদিকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে সাহায্য চাই আল্লাহর কাছে। শুরু করছি রহমান এবং রাহিম যিনি, তার নামে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতর মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যুগের ব্যবধানে, সময়ের ব্যবধানে, যুগের পরিক্রমায় ক্রমাগতভাবে এই মানুষের মাঝ থেকে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করি আখিরি জামানার নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই এলাকায় ওই জিনিসটা নবী রাসূলকে আল্লাহ দান করেছেন বেশি। বলেন সুবহানাল্লাহ। শরীয়তের ভাষায় যাকে বলা হয় মুআজ্জিজা, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এই মুআজ্জিজা আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবীদেরকে দিয়েছেন। এমন একজন নবী নাই যেই নবীকে ওই জমানার স্পেশাল কোয়ালিটিটা দেওয়া হয়নি। যেমন দাউদ আলাইহিস সালামের জমানায় মানুষ খুব সুরের পাগল ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে এমনই সুর দিয়েছেন, তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, দাউদের আসমানি কিতাবের নাম ছিল জাবুর। এই দাউদ আলাইহিস সালাম কোন মসজিদে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, এলাকার মানুষগুলো তাকিয়ে দেখতো ওই মসজিদের উপরে অনেকগুলো পাখি ডানা বেড়ে দাঁড়িয়ে আছে। অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখতো কারবারটা কি। ভিতরে গিয়ে দেখতো দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছে, আর পাখিগুলো তার তেলাওয়াত শোনার জন্য মসজিদের উপরে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কোন সমুদ্রের কিনারে যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র থেকে ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে চলে আসতেন, দালাভূমিতে খাড় কাত করে শুয়ে পড়তেন। দাউদ জাবুর তেলাওয়াত করতেন, আর সমুদ্রের মাছেরা প্রাণ করে তার তেলাওয়াত শুনতে। এক একজন নবীর একটা স্পেশাল কোয়ালিটি। মুসা আলাইহিস সালামের জমানায় জাদুর প্রভাব ছিল খুব বেশি। এলাকার মানুষগুলো জাদু দেখতে চাইতো, জাদু দেখাতে চাইতো, জাদুর প্রতি তাদের প্রভাব ছিল খুব বেশি। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের
হাতে এমন একটা সুন্দর লাঠি দিয়েছিলেন। এই লাঠিটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি দান করেছেন। তাফসীরে এসেছে এই লাঠিটা তিনি যেভাবে ব্যবহার করতে চাইতেন, লাঠিটা এইভাবেই ব্যবহার হয়েছে। ছড়ি, হাতের একটা ছড়ি ছিল, এটাকে দিয়া উনি কোরআন শরীফে যেভাবে বর্ণনা এসেছে, গাছের পাতা, ছাগলের পাতা উনি পাততে চাইতেন। তো ছাগলের পাতা লাঠি দিয়ে কতটুক নাগাল পাওয়া যায়, একটু পরে তো পাতা শেষ, লাঠিটা আর উপরের দিকে যায় না। কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠির এই বৈশিষ্ট্য ছিল, পাতা যত উপরে, লাঠি আস্তে করে উপরের দিকে যাইতো। সুবহানাল্লাহ বলতেন। এই লাঠি আস্তে আস্তে লম্বা হইতো। এই লাঠি নিয়ে যদি তখন রাতের বেলা অন্ধকারে হাঁটতেন, টর্চ লাইটের মতো যদি লাঠিটা ধরতেন, তাইলে 5 ব্যাটারি টর্চ লাইট যেভাবে আলু দিত, মুসার লাঠির মাথা দিয়া এইভাবে টর্চের মতো আলু বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এলাকার জন্য এই লাঠিটা খুব বেশি দরকার ছিল বর্ষাকালে, কিন্তু এটা পাওয়া যাবে না। মুসা নবী যখন রাস্তায় হাঁটতেন, সামনে খাল পড়ে গেলে বিসমিল্লাহ বলে লাঠিটাকে ঢিল মেরে ফেলে দিতেন, এটা একটা সাঁকু হয়ে যেত, উনি পার হইয়া হাতে করে আবার নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এই লাঠিটার বিভিন্ন প্রকারের ব্যবহার ছিল মুসা আলাইহিস সালামের এই লাঠির। তিনি শেষ দিয়ে দাঁড়াতে এই অস্ত্র হিসেবে ব্যবহার করতেন, টর্চ হিসেবে ব্যবহার করতেন। এটা লম্বা হতো, এটা খাটো হতো, প্রয়োজনের সময় এটা বিশাল আকৃতি ধারণ করেছে। ফেরাউন যখন তাকে চ্যালেঞ্জ করেছিল, ওপেন চ্যালেঞ্জ, তখন মুসা আলাইহিস সালাম তাদের সামনে, জাদুঘরদের সামনে যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতবিহ্বল হয়ে গেলেন, ওরা সামনে আইনা অনেক জাদুর সাপ যখন তৈরি করলো, মুসা আলাইহিস সালাম তার হাতের সাপটা যখন ছেড়ে দিলেন, তখন আস্তে করে লম্বা এমন একটা সাপ হয়ে গেল। সাপটা যখন হা করেছে, কাসাসুল কোরআনের ভিতরে এসেছে, সাপের নিচের জিহ্বাটা মাটিতে, উপরের ঠোঁটটা চলে গেছে আসমানের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? শ্বাস, এই সাপটা কারো কাছে যায় নাই, শুধু ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে, দেওয়ার সাথে সাথে তাদের এই বানানো সাপগুলো একটা শ্বাসের টানের সাথে সাথে মুসার সাপের পেটের ভিতরে চলে আসছে। এই মুসা আলাইহিস সালামের সাপ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই লাঠি ছিল তার মুআজ্জাজা। আদম সফিউল্লাহ, আদম হলেন আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। অবন্ধু বন্ধু শুনো, আবার জানতে মন চায়, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিলেন। আমার নবী শেষ নবী, তার 3টা মৌলিক উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টার কারণে তিনি ইমামুল মুরসালিন, সকল রাসূলগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টার কারণে তিনি সকল রাসূলের ইমাম। ইমাম কি একজন হয় না 10-12 জন হয়? সানি ইমাম আছে, কিন্তু প্রথম মুয়াজ্জিন খতিব উনি একজনই। তাহলে ইমাম, সকল রাসূলের ইমাম হচ্ছে আমার নবীজি। তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আরো কথা আছে। আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ আপনি সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জানিয়ে দিলেন। এই ব্যাপারে সকলে ইজমা হয়ে গেছে। সাহাবী, তাবিঈন, তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল, শুনো শুনো, 1,24,000 বলো, খুব খেয়াল করে শুনেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ। এটা কম না বেশি? সবকিছু আমার নবীর মাঝে আছে। আল্লাহর নবী আসার নামাজের পর প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, তিনি ঘরের ভিতরে ঘুমোতে পারছিলেন না।
তিনি তার আদরের স্ত্রী আমাদের ছোট আম্মা নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরের বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আমাদের আম্মা, ছোট আম্মা স্বামীহারা হয়ে গেছেন, অর্থাৎ তিনি বিধবা হয়ে গেলেন। মাত্র 9 বছর আমাদের আম্মা সংসার করেছেন। এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন নবী, বললেন আয়েশা প্রচন্ড গরম, ঘুমানোর সুযোগ নাই। বাড়ির আঙিনায় খেজুর গাছের নিচে একটু পাটি বিছাও। খেজুর পাতার পাটি বিছানো হলো। নবী বললেন আরাম ফরমাইতে চাই। আম্মা জান আয়েশা আসন থেকে বসলেন, কুলের ভিতরে আমার নবী মাথা রাখলেন। আমার আম্মা জান আয়েশা আস্তে করে কপাল টিপে দেয়, চুলের ভিতরে আস্তে করে বিলি কেটে দেয়, আঙ্গুল দিয়ে আদর করে দেয়। আমার নবী আনন্দে চোখ বন্ধ করে ফেললেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা জানতে মন চায়। কয় বলো কি কথা জানতে চাও? কয় নবী গো, আপনি তো নবী, ইউসুফ তো নবী। কয় হ। কয় শুনলাম ইউসুফ নাকি নাকি খুব সুন্দর। কয় অবশ্যই সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় ঠিকই আছে। আম্মা জান আয়েশা বড় বুদ্ধিমতী ছিলেন, এই জন্য নবী বারবার বলতেন তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। আপনি হলুদ না দিলে তরকারি হবে, রং হবে না। এটা আমার দিকে খেয়াল করে। ঘুমাইতেছে আছে, এরকম হয় অনেক সময়। স্যার যে স্কুলে ইন্সপেকশন করতে গেছি, ইন্সপেক্টর সাহেব গিয়ে দেখে যে ক্লাসের ভিতরে স্যার না দেখে ঘুমাইতে। তো স্যার ছিল খুব বুদ্ধিমান। ইন্সপেক্টর সাহেব যখন দেখছে যে ক্লাসের টিচার ঘুমাইতে আছে, তখন তো উনি গলা ধরা দিচ্ছেন, কি আর উনি তো ঘুমাইতেছে নাক দেখে। সকালবেলা গাভীর ঘাস উঠেছে, গোসল টুসল করেছে, রাত্রেবেলাও ঘুমা করছে, উনি তো নাক দেখে ঘুমাইতে আছে। ইন্সপেক্টর সাহেব দাঁড়িয়ে ডাক দিতেছে, স্যার স্যার আপনি কি ঘুমাই দিয়েছেন? স্যার লাফতে উঠতেছে, কই ইহাকে বলে ঘুম। ইন্সপেক্টর সাহেব কিছু বুঝে নেই যে কি করলো, মাঝে দিয়ে ইহাকে বলে ঘুম, এটা কি? ইন্সপেক্টর সাহেব ঢুকছে, ঢিকা কয় বুঝলাম না, আপনি কি করলেন? কয় যে স্যার আজকে 3 দিন ধরে পোলাপেন্টের ঘুম কারে কয় শিখাইতে আছি। এটা নিয়ে খারে একটা ঘুম কারে কয়, আমি এত ভাবে বুঝাইয়া কইতে আছি যে ইহাকে বলে ঘুম, বুঝেই না। এখন স্যার আমি তো স্যার ভালো টিচার, বেস্ট টিচার, এই জন্য ঘুমাইয়া দেখাইতেছে ঘুম কারে কয়। এর ভিতরে আপনি আইছেন, এই জন্য এটা শিখাইলাম প্র্যাকটিক্যাল। স্যার তো মাশাআল্লাহ খুব ভালো টিচার। এত প্র্যাকটিক্যাল টিচার তো খুঁজে পাওয়া মুশকিল, যে একেবারে ঘুমাইয়া শিখাইতে আছে ঘুম কারে কয়। তো উনিও ইহাকেই বলে ঘুম। সবাই করার আগে উনি খুব মনোযোগের সাথে চোখ বন্ধ করে শুনতেছিলেন, তো আসলে ঘুমাচ্ছিলেন না, ঘুম ঘুম ভাব আসতেছিল আর কি। সবাই কোন আগে তো নবীজি কথা মনে আছে তো নাকি? আর নবীজি আম্মা জান আয়েশার কেমন বুদ্ধি দেখেন। তো নবীজি কি কয়, মরিচ ছাড়া তরকারি হয়তো ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয়তো রং ধরে না, গরম মশলা ছাড়াও তরকারি হয়তো গন্ধ ছড়ায় না, কিন্তু মনে রাখবা লবণ ছাড়া তরকারি দিলে তরকারি মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা কম? নবীজি উদাহরণটা কেমনে দিতে দেখেন। 11 জন স্ত্রী নবীজি, কয়জন? কথা কয় না, কয়জন? আম্মা জান আয়েশার ব্যাপারে কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা আম্মা জান আয়েশার ব্যাপারে। অথচ 9 বছর বয়সে সংসার শুরু করছেন, 18 বছর বয়সে ইন্তেকালি করে ফেলছেন। আর আমাদের দেশে আইন করেছে 18 বছরের আগে বিয়েই দেওয়া যাবে না। আর আম্মা জান 18 বছরে সংসার করা শেষ, 9 বছরে শুরু হয়েছে, 18 বছরে আইন এই আপনার এই বিবাহ জীবন শেষ, ওনার স্বামী ইন্তেকাল করে ফেলেছে। মনে রাখবা বাংলাদেশে চরিত্র বিধ্বংসী, মানুষের চরিত্রকে ধ্বংস করার জন্য, destroy করার জন্য যতগুলো আইন আছে, এর ভিতরে এইটাও একটা আইন। বাল্য বিবাহ আমরা সমর্থন করি না, এর মানে 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাও না। মেয়ে যদি সাবালিকা হয়, বিয়ে সংসার বুঝে তাকে বিয়ে দিতে হবে, ইসলামের এইটাই রীতি। আর যখন ওই মেয়ে সাবালিকা হয়,
যখন বিবাহ কারে করে বুঝে, স্বামী স্ত্রী কারে করে বুঝে, এই মেয়েটাকে যদি আটকে রাখা হয় তখন সমাজের ভিতরে বেহায়া পড়া বেড়ে যায়। ঠিক কি না বলেন? হচ্ছেও তাই। আজকে নানান কারণে আমার সমাজে বেহায়া পড়া বৃদ্ধি পেয়েছে। আজকে আমার যুবকের চরিত্র, ছেলেটাকে বসাই দেন, লাল গেঞ্জি কালার দেখেন, 1 কোটি মানুষের সামনে বিরোধে আলগা এমন এক গেঞ্জি দিচ্ছে তারে আড়াই দেওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা হবলে আড়াইটা হতে ঠিক থাকবো উঠে বেড়া মনে করছো অন্য হুজুর দশ বাচ্চা না হলে কোন হুজুরের মাফি রয়েছে শিখাতে বলে থাক। বুদ্ধি কি কম না বেশি? বুদ্ধি কি কম না বেশি? সবার চাইতে বেশি, সব আপনাদের থেকে বুদ্ধি বেশি। এখন নবীজির আপনাদের আসছে দেখেন কেমনে কায়দা করে কথা বার করতেছে, বুদ্ধি যে কত দেখেন। বলতেছি রাসূলুল্লাহ আপনি তো আমার স্বামী, কত এই ইউসুফও সুন্দর আপনিও সুন্দর, ইউসুফও নবী আপনিও নবী, তো আপনার নবী তো হয়ে গেল। আপনারা বলি ইমামুল মুরসালিন, আপনারা খাতামুন নবিয়্যিন, আপনারা রাহমাতুল লিল আলামিন, তো কই ইউসুফও নবী আপনিও নবী, ইউসুফও সুন্দর আপনিও সুন্দর, তো হুবহু একরকম, তো দুই রকম হইল কেমনে? নবীজি মনে মনে কয় আচ্ছা কথা ভাই করতে চায়। নবীজি তো বুঝেন, কারণ নবীদেরকে বুদ্ধি দেন কে? কথা বলে বুদ্ধি দেন কে? সব নবীদেরকে বুদ্ধি দেয় আল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যখন নমরুদ যখন খোদাই দাবি করছে, গোটা পৃথিবীর মানুষ কিন্তু সাজদা দিতে নমরুদরে, কিন্তু একমাত্র একা একজন জান নাই, তিনি কে? কথা বলে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি হয়? জাতির পিতা। এটা তো বইয়ের কথা কইছে, মুখটা বড় কইরা কইরা গলাটা জানা দিয়া শরীরটা লাড়া দিয়া ইব্রাহিম আন্দার কি হয়? আব্বা। আব্বার আব্বাকে শরম করে আজাগাত কুজাগাত কি পারো বলা মাথার গিয়ে দুপুরে লইয়া পড়ে গিয়া আজে বাজে কাউরে আব্বা রাখা যাবে না। লাল মন চায় তার আব্বারেতে আব্বা রাখো, গোটা জাতির আব্বা কোনো মানুষ হতে পারে না। ঠিক কিনা বলো? গোটা জাতির আব্বা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলো? এইগুলা হচ্ছে চাপাই দেওয়া, চাপানোর সুফল যে ভালো হয় না এটা আপনারা নিজেরাই প্রমাণ করেন, প্রমাণ দিয়েছেন। সুতরাং আর চাপিয়ে দেওয়া হবে না। মানুষ উইলিংলি যেটা গ্রহণ করে, আনন্দের সাথে যেটা গ্রহণ করে, এটা মানুষের হৃদয়ে জায়গা পেয়ে যায়। ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। সবাই মুখস্থ করে নিতে হবে, জাতির পিতার কি নাম? এই বাংলার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া অন্য কাউকে জাতির পিতা মানে না। ঠিক কি বলো? ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এখন ওনার জমানায় যখন নমরুদ খোদাই দাবি করতে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আসলে তো সালাক মানুষ, হ্যাঁ চিন্তা করলো আমি যে মুখে মুখে কইলা আর দালাল মার্কা লোক যেগুলো আছে সবগুলো যে লাভ দিয়ে বলে আপনি খোদা হবেন না তো হবে কে? সবাই মিল্লা নমরুদই খোদা দাবি মানে নিস। মন্ত্রী, এমপি, উপদেষ্টা, দলীয় ক্যাডার, তারপরে যারা আছে সব উজিন গাজী সবাই মিলে আপনিই খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হয় শৈল শাসনের ক্ষেত্রে, এটাই হয়। যখন কেউ চাপিয়ে দেয় তখন থেকে জোর করে এটাই বেঁধে দেয়। নমরুদ সবার উপরে চাপিয়ে দিচ্ছে। নমরুদ বলছে খোদাকে, তো সবাই চিৎকার করে বলতেছে আপনিই খোদা। কারণ নমরুদ জানে তাকে অস্বীকার করলে জীবন নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে না। এই কাজ যখন করছে যে আপনি খোদা, ওকে ফাইন, তোমরা তো খোদা যখন মাইনে বিচারে কাজ করো তাহলে আমার সাজদা দাও। আমার দেশের মানুষ মাজারের সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এই এলাকায় বোধহয় সব নাই। আমি চাঁদপুরে মাহফিলে গিয়ে শুনি মাজারের সাজদা দেয়, আরেকটু উত্তরে এসে শুনি পীরের ফাও সাজদা দেয়, আরেকটু এদিকে এসে শুনি পীরের ফাও চুমায়, আরেকটু ব্রাহ্মণবাড়ির কাছাকাছি পীরের বুড়া আঙ্গুল শোয়। চিটাগাং দিয়েছি গেলাম ভাই তোমাদের কি অবস্থা? পীরের গোসল করা, এই গোসলের পানি মুড়িটা বোতল করে নিয়ে খায়। খারাপ কারে কয় চিন্তা করে
একটা মানুষের গোসল করাইলে কত টাকা ভাইয়া পানি যায়? এই জায়গার নাম আমি জানি, কিন্তু মাইকে বলা যাবে না, অসুবিধা আছে। এই জায়গা সবার সাথে আছে নাকি নাই? ওই যে উনি সাইডে আছে, আছে সাইডে বলছি হলো রাজ্যে সাউন্ড দিত না, যা সাউন্ডের জায়গায় যায় না। কার বাকি একটা মানুষের গোসল করাইলে কত টাকা ভাইয়া পানি যায়? সেই পানি বোতলে বলে না খায়। আরে মুসলমান, আরে মুসলমান, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন যে কথাটা বলতেছিলাম, এখন নমরুদ যখন খোদাই দাবি করছে আর সবাই যখন ঘোষণা দিচ্ছে শান্তা দাও, লাইন ধরে সবাই শান্তা দিতে আছে। নমরুদের যারা গোয়েন্দা, কিয়েন্দা কথা বলে কিয়েন্দা, গোয়েন্দা কারে করে বুঝেন তো? গোপন খবর যে গোপনে আইসা পায় তারে করে গোয়েন্দা। আর নমরুদের গোয়েন্দা আইসা নমরুদকে কানে কানে বলতেছে আল্লাহ কারে কয়, কারে কয়? আপনারা তো কইতে পারছেন কারে কয়। আমি দাউদ কান্দি বাবিল জিগেছি ভাই কারে কয়, তার আমরা গেলাম আসলাম কারে কয়, যাচ্ছিলাম না। আপনারা তো বলতে পারছেন, বুঝে গেল ওইখান থেকে বুদ্ধিমান লোক এই এলাকায় আছে না? নমরুদ এই যখন কইতে আছে যে আল্লাহ শব্দ আইছে, একজন সেজদা দিতে আসে নাই। কয় কি নাম তার? তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আসেন নাই। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। এখন যখন ইব্রাহিম সেজদা দেয় নাই, এখন নমরুদ তার আব্বারে ডাক দিছে। তার বাপের নাম কি? কয় আজর। আজর তোমার ছেলে কই? কয় কোন ছেলে? কই ইব্রাহিম। কাছে তো মাঠে। কয় না, খবর নিছি মাঠে নাই, আমার সেজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই। খবর নাও কই আছে? এই আজর আমাদের দাদা হয়। আজর আমাদের কি হয়? আরে বাবা আব্বা কি হয়? দাদার আব্বা তো ভালো, দাদা ড্রাইভার স্বীকার করছে। বাদ ফলের হেডকোয়ার্টার, বাদটা ছিল ভালোই, এই দাদাটাই করছে জঘন্য খারাপ। আজর দৌড়ে বাড়িতে গিয়ে দেখে আমাদের আব্বা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলি দেয়, নাক ডাইকা ঘুমাইতে আছে। সবাই সেজদা দেয়, আব্বা নিশ্চিন্তে ঘুমায়। ইমানদার যারা, তাদেরকে কোনো পেরেশানি, তাদেরকে পেরেশানির ভিতরে নেয় না। তারা ইসলামের অতন্ত্র প্রহরী যারা, তারা মনে করে আল্লাহ যেমন করে রাখে তেমনি আলহামদুলিল্লাহ। এই জন্য এই বাংলাদেশে আমরা অধুনা দেখতে পেলাম ফাঁসির হুকুম হয়ে গেছে, সময় নির্ধারণ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন কখন ফাঁসি হবে আমার? আর মাত্র 3 ঘন্টা বাকি, তারপরে আপনার ফাঁসি হবে। আমার ইসলামী আন্দোলনের নেতা তিনি মুখ গুছিয়ে বললেন, মৃদু কণ্ঠে বললেন, 3 ঘন্টা কি করব? শরীরটা খারাপ লাগে, ঘুমাই নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি কল্পনা করতে পারেন একটা মানুষের 3 ঘন্টা পরে ফাঁসি, আর উনি বলতেছেন একটু ঘুমাই নেই? এটা গল্প না, মুখরোচক কোন ইতিহাস না, বানানো মজার কথা না। ঠিক ঠিক তিনি 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে উঁচু করে গোসল করে নফল নামাজ পড়ে তারপরে তিনি ফাঁসির কাস্টের দিকে এগিয়ে গেছেন। এটাই হচ্ছে ইসলাম। ঠিক কি না বলো? প্র্যাকটিক্যালি কথা মনে করেছেন? 3 ঘন্টা পরে ফাঁসি, 3 ঘন্টা পরে ফাঁসি, তারপরে লোকটা ঘুমায়। আর আমরা তারা শুনছে যে ছাত্ররা আঘাত আইয়া পড়ছে, হেলিকপ্টার উঠে দিছে। এ লইরো না, বাঙ্গা পড়বা। সাহসী, পালাই না, পালাই না, পালাই না, একটার পরে আর খুঁজে পাওয়া গেল না। ঠিক কি বলো? কথা একরকম, কাজ আর একরকম। এগুলো আমরা চিনি সব, এগুলো আমাদের দেখা হয়ে গেছে। ইসলামী আন্দোলনের নেতারা নিজেদেরকে যখন দ্বীনের জন্য সঁপে দেয়, তখন তাদের জন্য কিছু আর কিছু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় না। এই পথে যে চলতে শিখেছে সেখানে গেছে, এই পথ ফুল বিছানো নয়, এই পথ কণ্ঠকাকীর্ণ, এ পথ কাটা বিছানো। এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, এই চিরালা পথ রক্তে রঞ্জিত হবে। এই পথের যারা অনুসারী, তাদের রক্ত দিয়ে ঝিরাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো পানি রক্তে রঞ্জিত হবে। আরাকানের মুসলমানের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হবে। ফিলিস্তিনের মুসলমানের রক্তে দুটো মরুভূমি লাল হয়ে যাবে। একথা চলতে গেলে বাংলা হবে, হামলা হবে, নির্যাতন হবে, জীবন দেওয়া যাবে।
ঘুমায়? টেনশন করে না, নিশ্চিন্ত? নিশ্চিন্তে তিনি ঘুমাচ্ছেন। আমাদের দাদা ভালো না সিটার? সিটার দাদা গিয়ে রাখতেছে, যাই তুই এখানে ঘুমাইতেছ, আমরা সবাই আল্লাহর সাজদা দিতে আছি। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের আব্বা মুচকি হাসলেন, যে তার বাবাকে ডেকে বললেন, বাবা আমিও তো যেতে চাইছিলাম, তো ওই ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে 1000 বছর আগে যে জবাবটা দিয়েছেন, আমরা সুনামগঞ্জের মানুষ কখনো যদি বিপদে পড়ে যায় যেন এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারীম ইব্রাহিমের জবাবটাকে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন ডাকা হলো, তুমি কেন এখানে ঘুমিয়ে আছো? ইব্রাহিম ডাক দেয়া, বাবা আমিও তো যেতে চাই, যাবো কেমনে? কয় সমস্যা কি? কয় ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না। আচ্ছা, বাপ যদি শুনে ছেলের শরীর ভালো না, বাপের মনে মায়া লাগে নাকি লাগে না? এখন আজর কইতেছে ঘুমাও, নাক দিতে ঘুমাও, আমার লোক আমি বুঝাও শরীর ভালো না, এবারে যে আল্লাহ দিদি যে তার শরীর ভালো না, তার জ্বর। সুবহানাল্লাহ বলবেন না? শরীর ভালো না তো কোনো কথা আছে না, তুমি ঘুমা, নাকটা কি ঘুমা, তুই যা করেন আমি করাম, আল্লাহ লোকে বুঝো না আমি বুঝাম, তোর নাক থেকে ঘুমাইতে থাক। আব্বার বুদ্ধি কম না বেশি? দেখছেন কি সাংঘাতিক বুদ্ধি আব্বার। কিছুদিন পরে নমরুদের যারা গোয়েন্দা তারা গিয়ে বলতেছে, আল্লাহ কারে না কয়, আল্লাহ খবর পাইছি ওই ইব্রাহিমের বাড়ির পাশে আমাদের একজনের বাড়ি আছে, উনি খবর পাইতে শরীর ভালো আছে, আসলে তার এই শরীর ভালো ছিল, সে অসুস্থ ছিল না, সে আমাদেরকে ধোকা দিচ্ছে, তাই নাকি? কখন পুলিশ নিয়ে আসো। তখন পুলিশ গেছে, আমাদের আব্বা ঘরের ভিতরে চতুর্দিকটা গেরাও দিয়ে ফেলছে। পুলিশ গেরাও দিয়ে সেটা বলতেছে, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী আপনাকে গেরাও দিয়ে ফেলছে। আপনি সব পড়ছেন নিয়ে বিপদ পড়ছে না? হ্যাঁ, এক পথের প্রতীক, যে তেলের গাড়ি এই তেলের কই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে ঘেরাও দিয়ে বলছে পালানোর চেষ্টা করবেন না। আমাদের আব্বা ইব্রাহিম ওরা তো বুঝে পাই, কার ঘরের সামনে গেছে, দরজা খুইলা বলে এটা পালানোর মানুষ না। সুবহানাল্লাহ বলবেন? আপনি ঘোষণা দেওয়া এটা কি দৌড়তে পারে, মনে করতে কি করতে হবে বলেন? আল্লাহ বলতে আপনাকে ধরে নেওয়ার জন্য, ধরে নেওয়া লাগে না, গেলে ঈশ্বরের খবর দিলেই যান। সুবহানাল্লাহ বলবেন না? খবর দিলেই যান। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সাথে সাথে হাঁটতেছে, পিছন দিয়ে সিপাই বসে আছে, আসাইদারে বসে আছে, থানার ওসিরে বসে আছে, কয় স্যার হ্যান্ডকাপ, কি আছে তোর হ্যান্ডকাপের কি দরকার? যখন ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে ঢুকছে নমরুদের দরবারে, নমরুদ ডাক দেখায়, তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কয় যে সবাই কয়। আমাদের আব্বা মুচকি হাসি দিয়ে কয়, সবাই যখন কয় এত মানুষ মিল্লা মিথ্যা বলা সত্যিই কয়। তাইলে কি তুমি আমার আল্লাহ মানো না? এটা তো শুনলে নাকি আল্লাহর কাছে নাকি শুনতে পারবা? আমি যে মানি না সবাই কয়, এটাই সত্য, আমি আপনাকে আল্লাহ মানি না। নমরুদ আবার ডাক দিয়ে নিয়ে কাছে বসে, যেভাবে কাছে বসাইয়া বলতেছে, ইব্রাহিম আমার বড় শখ ছিল তোরে আমার একটা আল্লাহ হইতাম, হইছি, কিন্তু একসাইড হইতাম খালি না তোর লইকে, তুই একটা বাধা বেড়া, তুই মাইনালে তোর আব্বাও মানে, তোর আম্মাও মানে, তোর চাচা যারা সবাই মানে, শুধু তুই মাইনা গেলে আমি একসাইডই আল্লাহ হয়ে যাই, তোর কোনো সমস্যা আছে? আমাদের আব্বা মুচকি হাসি দিয়া কয়, নমরুদ আমারও মন চাইছিল আপনার আল্লাহ মাইনা ফালাই, কত না করছে কি? ওই চিন্তা করে দেখলাম আপনি মরবেননি। কি কয়? আপনি মরবেননি। এই কথা বলতে বলে নমরুদ চুপ মেরে গেছে, মনে মনে চিন্তা করতেছে, দিকে মরামনি, এত মানুষের সামনে একটা না একটা কিছু কোয়া তো লাগবে। এই মন্ত্রী উপদেষ্টা সব বৈশাখ দিচ্ছে, সবার সামনে দিকেছে, আপনি মরবেন না? সে চুপ করে বসে থেকে চিন্তা করছে, কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয়? ঠিকই আমি তো ভাবতেছি না, কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয়, এটা বুঝ করতে পারতেছি না, বলো নাকি? কতক্ষণ পরে চিন্তা করে দেখলো, আমার মাইনটা সিফা খালাই দিচ্ছে, আমি কি মরলাম না বাঁচবো, কোনটা কমু? শেষ পর্যন্ত নমরুদ চিন্তা করে থাক, মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কদিন মরা তো লাগবেই, সত্যটাই কই। এখন নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি জিজ্ঞেস করছো আমি মরবো কিনা, তো মানুষের ভিতরে আল্লাহ হইছি বুঝো না,
সবসময় কি আর থাকা যাবে? মরা তো লাগেই। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই জন্য তো আপনার আল্লাহ মানা যায় না। যেহেতু আপনি নিজেই বলছেন আপনি মরে যাবেন, মনে করেন আমার বাড়িতে বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, এর ভিতরে দৌড়ে আপনি বাইতে দেখলাম আপনি মরিয়া সৃষ্টি হয়েছেন, তাহলে আল্লাহ কবুল করি। যে আল্লাহ নিজেই করে বলে যাবে তারে অন্য তো আল্লাহ মানুক, আমি আল্লাহ মানতে পারি। কি বুদ্ধি আপনার দেখছেন? এই বুদ্ধি আমরা এই বাংলাদেশের ফলাফাইনেও পাইছি। আর এই বুদ্ধির টুসে দেখে বাইরে আছি, তাহলে তো কয়বার ভিতরে যাওয়ার লাগলো, এটার কোনো খবর নাই। ফিডা ভিডিও হয়েছে বলা সিলেট শহরে আসামি করে বসে সুনামগঞ্জ বাগান বাড়িতে, ঠিক কিনা? এই কারবার হয়েছে নাকি হয় নাই? মারামারি হয়েছে সিলেট, আর আসামি করছে দুয়ারা বাজার। খাবার কি সিভিল বেশে আমরা আসামি যে করছে এটা খবর পাইছে। সিভিল বেশে পুলিশ আসছে তাদের ধরার জন্য, শার্ট প্যান্ট গায়ে দিয়া বইয়া যখন আসছে এসে হুন্ডা দাঁড় করে যাইতে হেঁটে দুয়ারা বাজার বইয়া বইয়া হেঁটে চা খান। হেদার নামে মামলা, তার নাম হলো আব্দুল করিম, পিতার নাম আলমগীর হোসেন। তো জিজ্ঞেসে ভাই এই পিতা আলমগীর হোসেন, ছেলের নাম আব্দুল করিম, লোকটা কারা? যার নাম আব্দুল করিম তার এই জিগায় লোকটা কারা? মনে মনে আমার এই জিগায় আমি মিলে কারা? এতে করছে কেন মিশা কথা তো বলতে পারে না, নামাজ রোজা করে। হ্যাঁ দাঁড়ানো ছিল এই জায়গায়, খেয়াল করে আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাঁড়ানো ছিল এই জায়গায়, এখন দাঁড়াইছে যে এই জায়গায়। কার কথা জিজ্ঞেসলেন? মোহাম্মদ আব্দুল করিম, পিতা আলমগীর হোসেন, তে কই? এই সামান্য একটু আগে তো এখানে আসছিল। সুবহানাল্লাহ বলবেন না? ছিল না খালি